দাঁড়ানটা, আপনি কি এতক্ষণ অমন সুন্দর কালী কীর্তন করছিলেন? আমার মনটা যে একেবারে ভরে গেলটা। আমি কি আর নিজে গান গেয়েছি মা? স্বয়ং মা যে আজ আমায় দিয়ে গান গাইয়ে নিলেন। যেন মনে হলো মা স্বয়ং আজ এখানে উদিতা হয়েছেন। তাও আপনার পরিচয় কি? কোথায় বাস আপনার? আগে আমার নাম শ্রী রামকুমার চট্টোপাধ্যায়। আদি নিবাস হুগলির কামারপুকুর। আপাতত ঝামাপুকুরের রাজবাটিকায় আশ্রিত। একখানা টোল চালাই। আমার পেন নাম নেবেন তা? জয়স্তু, মঙ্গল হোক মা। যদি আপনার কোনো প্রয়োজনে আসতে পারি আমাকে সংবাদ দেবেন। কেউ কি আর বলতে পারে? হয়তো মাই আপনাকে আজ আমার কাছে এনে ফেললেন। আপনি হয়তো আমাকে পথ দেখাবেন, না হলে এমন দিনে আপনার সাথে আমার দেখাই বা হবে কেন? আচ্ছা মা, আমি তাহলে আসি এখন। কেন মনে হলো মা স্বয়ং আজ এখানে উদিতা হয়েছে। এই ভাগীরথীর তীরে আমার মূর্তি প্রতিষ্ঠা কর। ওই মূর্তিতেই আবির্ভূতা হয়ে নিত্য পূজা গ্রহণ করব আমি। মতো নৌবহর পেরিয়ে নিয়ে চলো। এইবার আমাদের আর কাশি যাত্রা হলো। মা, তুমি এ কি কথা কইছো? তীর্থ করতে বেরিয়ে এভাবে ফিরে যাবো? দেখতে আমাদেরকে হবেই চটকো। মায়ের যে তাই ইচ্ছে। মায়ের ইচ্ছে? এই যে মায়ের ইচ্ছে, তা তুমি কি করে জানলে মা? না মা, আমি এ কথা বিশ্বাস করিনি। মা অন্নপূর্ণা আমাদের এভাবে ফিরে দিতে পারেননি। আমি কিছুতেই ফিরবো না, তা মহা পাপ হবে মা। এবার তুমি কি করতে চাও কয়ে দাও। চটকো, তুমি এমন ভাবে জেদাজেদি করো নি। আমি এমনি এমনি এই কথাগুলো কইছি। মা জানলে আমরা কাশিধামে যাই। মা যে স্বয়ং আমাকে নির্দেশ দিয়েছে। আর চটকো কি, পাপ পুণ্য বোঝা এত সহজ নয়। মতো তোমাকে যা করতে বললাম তুমি করো, আর চটকুকে বোঝা। মা, এখানে কথা জিজ্ঞেস করবো আপনাকে। আপনি কোনো ভয় বা দ্বিধা থেকে এমন সিদ্ধান্ত নিচ্ছেন না তো? মানে এই যে ঝড় এলো বা জোয়ার আসছে। না মতুর, আমার কোনো ভয় নেই, আর দ্বিধেও নেই। আমায় কি করতে হবে সেই আদেশ আমি পেয়ে গেছি, আর সেই আদেশ তো আমাকে পালন করতেই হবে। কিন্তু মা, এত আয়োজন, এত জিনিস, সেসব আমি দরিদ্রদের মধ্যে বিলিয়ে দেবো। কিন্তু মায়ের কথা তো আমি অমান্য করতে পারবো না। তা মতো
এই জায়গাখানা ঠিক কোথায়? আমাদের ফিরতে আর কতক্ষণ লাগবে? মা, এই জায়গাটা বাড়ি থেকে খুব একটা বেশি দূর নয়, মাইল 5 হবে। এই জায়গাটার নাম দক্ষিণেশ্বর। দেখি সবার সাথে কথা বলে কতক্ষণে রওনা হওয়া যায়। তবে খুব বেশিক্ষণ সময় লাগার কথা না। আমরা এখন বেরোলে সন্ধ্যের মধ্যে আশা করি বাড়ি পৌঁছে যেতে পারবো। তাই চলো মতো, যত তাড়াতাড়ি আমরা ফিরতে পারবো তত তাড়াতাড়ি আমি কাজ শুরু করতে পারবো। এই ভাগীরথীর তীরে আমার মূর্তি প্রতিষ্ঠা কর। ওই মূর্তিতেই আবির্ভূতা হয়ে নিত্য পূজা গ্রহণ করব আমি। মাগো, আমার শোনো জগদম্বা, অমন করো না, তুমি আমার কথাটা শোনো। দেখো দেখো, মা যা বলছেন তার তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি ভগবান মানি না, কিন্তু কিন্তু মায়ের কথা তো অমান্য করতে পারি না। দেখো, মা এতদিনে যা সিদ্ধান্ত নিয়েছেন তাতে কারোর কোনোদিন কোনো ক্ষতি হয়নি। দোহাই আপনাকে, দয়া করে আমাকে এখন কিছু এসব বলতে আসবেন না। আমার মনখানা একবারে ভেঙে গেছে। আমার কিচ্ছুটি ভালো লাগছে না। মা অন্নপূর্ণার কটকানো কাশীর গঙ্গায় বিসর্জন দিতে পারলাম না। আর এত মানুষ এত ভক্তি ভরে আমাদের সাথে যাত্রা করছিল মা অন্নপূর্ণার পুজো দেবে বলে। আর এখন কিনে তাদের ফিরে যেতে হবে। আপনি বুঝতে পারছেন না? তাদের আশার উপর তো পুরো জল ছড়িয়ে গেল। আপনি সত্যিই বুঝতে পারছেন না? দেখো, তুমি তুমি এমন করে ভেঙে পড়লে কি করে হবে বলো তো? আমি কি করব? এখন অনেক অনেক কাজ আছে, সবাইকে জানাতে হবে, ব্যবস্থাপত্র সব পাল্টাতে হবে, নৌকো বজ্রায় খবর দিতে হবে। কেঁদো না তুমি, তুমি তো জানো তোমার চোখের জল আমি সহ্য করতে পারি না। আপনি যান, বজ্রার মুখখানা আপনি ঘোরাতে বলুন। মা যখন কয়েছেন তখন তো আমাদের কলকাতায় ফিরতেই হবে। আমার জন্য আর দয়া করে সময় নষ্ট করবেন না। আপনি যান। আমি জানি মা, এখন জনে জনে আমাকে উত্তর দিতে হবে। কেন এত বড় তীর্থযাত্রার সংকল্প করার পর আমি ফিরে আসলাম? কিন্তু আমার যে এছাড়া আর কোনো উপায় নেই মা। আমাকে যে কালী মন্দির প্রতিষ্ঠা করতেই হবে ভাগীরথীর তীরে। তোমার মহিমে পূজার জ্ঞানটা দাও সকলকে মা, পূজার জ্ঞানটা দাও। জয় মা, জয় মা।
মতুর মা, মতুর সকলকে সংবাদ পাঠাও যে আমরা কলকাতায় ফিরছি। আর আমরা বাড়ি ঢোকার আগে মা অন্নপূর্ণার কট বিসর্জন দিয়ে সবকিছু দান করে দিয়ে যাব। আর তুমি উমাচরণ বাবুকে উপস্থিত থাকতে বলো, কেমন? আর বাউনদেরকে করো তেনারা যেন দান গ্রহণ করে, আর সব গরিব দুঃখী মানুষরা যেন আসে, কেমন? কি হচ্ছে বউ? এমন করে কেউ সলতে পাকায়? বলি গায়ে একটু জোর দিয়ে পাকাও, নাহলে তো পিদিমের বুক অব্দি আগুন ধরে যাবে। সত্যি পাকো। আর কতদিন লাগবে তোমার সংসারখানা শিখতে? মন কোথায় তাকে তোমার? না মা, আমি ভাবছিলাম দিদমারা কতদূর পৌঁছলেন। আচ্ছা মা, আপনি কোনোদিন দিদমার সাথে বেড়াতে গেছেন? শুনেছিলাম দামর্ষে বেঁচে থাকাকালীন নাকি আপনাদের নিয়ে বেড়াতে যেত। এই কথাখানে তোমাকে কে কইলো শুনি? তোমার দেবমা? তা উনি ঠিকই করেছেন। জানো তো বউ, আমাদের বাবা মশাই না একদম অন্য দাঁচের মানুষ ছিলেন। হ্যাঁ, কাশি অবশ্যই আমি কোনোদিনও ওনার সঙ্গে যাইনি, তবে ওনার সঙ্গে আমি 2 কানা তালু ঘুরতে গেছি। তোমরাও নিশ্চয়ই পরে যাবে, এইসব নিয়ে তো চিন্তা করো নি। হ্যাঁ দেখো নি, আমরা হয়তো কিছুদিনের মধ্যে কাশি যাব। তোমার দেবমারাকে ওখানে পৌঁছুক, একটু তিতু হোক, তারপর না সময় সুযোগ করে আমরা যাবো। যাই হোক, তুমি এখন তাড়াতাড়ি কাজটা সেরে ফেলো দেখি, কাজের সময় তো কথা কইতে নেই। মাসিমণি, মাসিমণি, ঘাট থেকে এক্ষুনি খবর এসছে দূরে নাকি অনেক নৌকো বজ্রার বহর দেখা যাচ্ছে, অনেকটা দিদমার নৌকোর মতন। হ্যাঁ, সে কি রে, কি কইছিস? হ্যাঁ, তারা নাকি আবার সব এদিকেই ফিরে আসছে। কিন্তু মায়েদের নৌবর, মারা তো অনেকক্ষণ আগে রওনা হয়ে গেছে, হয়তো এতক্ষণে অনেকটা পথ এগিয়েও গেছে। সেটা তো আমরাও বুঝতে পারছি না মাসিমণি। আমি আর দারিকা গঙ্গার ঘাটে গিয়ে দেখছি। হ্যাঁ, যা পৌঁছে খবর দিস। চল দাঁড়ি। এই ভূপাল, শোন নে, তুই যার থেকে খবরখানা পেয়েছিস সে ঠিক দেখেছে তো? মানে তার কোনো ভুল হচ্ছে না তো? বউ, তুমি এগুলো নিয়ে সব ভেতরে যাও, আমি চাউল করতে আসছি। হে রঘুবীর, রক্ষে করো। তীর্থ করতে গিয়ে ফিরে আসা মানে তো অমঙ্গলের লক্ষণ। না না, এ একদম ঠিক হচ্ছে না। বউ, তুমি তাড়াতাড়ি এগুলো নিয়ে ভেতরে যাও, আমি চাউল করতে আসছি। অনুত্তর করো নি ঠাকুর, দেখো। দাদা দাঁড়িয়ে রইলে কেন? চলো, আমাদের ভাইদেরও তো 2 দিন বাদে রওনা হতে হবে, সেসব ব্যবস্থা থামাতে হবে, চলো। হ্যাঁ, আগে নিশ্চিত হই, তারপর বাকি ব্যবস্থা। চল। তীর্থযাত্রা মানুষদের করে দিদমা তো ফিরে আসার মানুষ নন। তাহলে এমন কি হলো যে দিদমাকে ফিরতে হচ্ছে? দারিকা, বাড়িতে খবর পাঠিয়েছিলে তো? আগে হ্যাঁ বাবা মশাই, সকলে আসছেন। বেশ। আর ব্রাহ্মণরা খবর পেয়েছে? আগে হ্যাঁ, দাদা যোগাযোগ করেছে। ভালো।
আসুন বদ্দেরি। মা চালার নিচে আপনার জন্য অপেক্ষা করে আছে। কি হয়েছে কি মতুল বাবু? আপনারা এরকম মাঝপথ থেকে ফিরে এলেন কেন? কোনো কি বিপদ ঘটেছিল? আগে আপনি মায়ের কাছেই যান, মা নিজেই সব বলবেন আপনাকে। আচ্ছা, এসো এসো। মা, কি হলো মা? তোমরা এরকম তীর্থযাত্রার মাঝপথ থেকে ফিরে এলে, কি তো মহা অনর্থ ঘটে গেল মা। পদ্ম, সকলকে এখানে ডাকো। ভট্টাচার্য মশাই এখানেই পুজো করবেন। আর বাউনরা সকলে মিলে এই ঘট গঙ্গায় বিসর্জন দেবেন। তা বাউনরা সকলে এসেছেন কি? হ্যাঁ দিদিমা, তেনারা আসছেন। আচ্ছা শোনো, আমরা যা যা নিয়ে তীর্থযাত্রা করেছিলাম সেই সব কিছু কিন্তু দান করতে হবে। আমাদের সাথে 4টে গাভীও ছিল, তাও কিন্তু বাউনদেরকে দান করতে হবে। মতুর কোথায়? মতুর, মতুর। আগে মা। হ্যাঁ মা, বলুন। মতুর, সব ব্যবস্থা হয়ে গেছে তো? গো দান, চাল ডাল সব কিন্তু কিন্তু দান করতে হবে। সব ব্যবস্থাই হয়েছে মা। আপনি যেমনটা বলেছিলেন তেমনটাই করার চেষ্টা করেছি। বেশ বেশ। তা ভট্টাচার্য মশাই। হ্যাঁ রানীমা। আপনি এবার শুরু করুন। এই ভাগীরথীর তীরে আমার মূর্তি প্রতিষ্ঠা কর। ওই মূর্তিতেই আবির্ভূতা হয়ে নিত্য পূজা গ্রহণ করব আমি। মা, আমার দশাখানা সকলকে বোঝাতে পারছি না। আমি যে উপলব্ধি করলাম তুমি রয়েছো গোটা জগৎ জুড়ে, শুধু টান পেতে তোমার রূপ বের। আসলে তুমি তো একই মা। তুমি তো আমাকে অন্য রূপে পুজো করতে আদেশ করেছো। এই ভাগীরথীর তীরে তোমার দেবালয় তৈরি করতে। আমি কি করে এসব কথা এতগুলো মানুষকে বোঝাবো মা? কেন ফিরে এলো মাঝপথ থেকে? কি করে বোঝাবো আমি সকলকে? কেন কাশী যাত্রা সম্পূর্ণ হলো না আমার? আমি কি করে বোঝাবো? আমাকে পথ দেখাও মা, যাতে সকলে বোঝে তোমার আদেশ।